গ্যাস উনুন কিছুই জ্বালাতে হবে না, তাও কিন্তু এত সুন্দর কাঁচা আমের ঝুরি আচারটা হবে। চলুন কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখুন। আর এই কাঁচা আমের ঝুরি আচারটা ভিনিগার ফ্রিজ ছাড়াই কিন্তু আপনারা সারা বছর জুড়ে রাখতে পারবেন, কোনো রকমভাবে নষ্ট হবে না। আমি যে যে টিপসগুলো বলবো সেগুলো যদি আপনারা ফলো করেন দেখবেন তাহলে সারা বছর জুড়ে কিন্তু এই আচারটা আপনারা খেতে পারবেন, একটুও নষ্ট হবে না। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া হাজির হয়ে গেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো কাঁচা আমের ঝুরি আচার। এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর প্রত্যেকের বাড়িতেই তো কাঁচা আম পাওয়া যাচ্ছে, গাছেও রয়েছে। আর সেই কাঁচা আম পেকে যাওয়ার আগে ঝটপট বানিয়ে ফেলুন এইভাবে ঝুরি আচার। কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করি ভিডিওটা দেখলে আপনাদের সববার ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে 1 কিলো কাঁচা আম নিয়েছি, আপনারা যেমন পরিমাণ বানাবেন সেই পরিমাপেই কিন্তু করে নিতে পারেন, আপনারা কম বা বেশি করেও বানাতে পারেন। আমি এখানে আমের খোসাটাকে একটু ডিপ করে ছাড়িয়ে নিয়েছি, আপনারা খোসা সমেতও করতে পারেন বা খোসা ছাড়িয়েও নিয়েও করতে পারেন। এভাবে করে আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি বটি দিয়ে, আপনারা চাইলে এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। এভাবে করে আমি কেটে নিয়েছি। আমটাকে কেটে নেওয়ার আগে ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন, যাতে আমের গায়ে কোনো রকম জল না লেগে থাকে। এবার আমের খোসাটা ছাড়ানোর পরও আপনারা মুছে নিতে পারেন। আমের গায়ে যদি জল থেকে যায় তাহলে আচারটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তবে আমের গায়ে কিন্তু জল রাখা একদমই যাবে না, শুকনো শুকনোই কাটতে হবে। দেখুন আমি সব আমটাকে এভাবে করে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি সবই কাঁচা মশলা মেশাবো। কাঁচা মশলাগুলোকে আমি 1 ঘন্টাখানি রোদ্রে রেখেছিলাম, তারপরে সেগুলোকে শিলনোড়ায় ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। এখানে কাঁচা মশলাটাই ব্যবহার করা ভালো, বা চেষ্টা করবেন কাঁচা মশলাটা ব্যবহার করতে। যদি না কাঁচা মশলাটা আপনারা পছন্দ করেন তাহলে আপনারা একটুখানি উনুন জ্বালিয়ে বা গ্যাস জ্বালিয়ে গরম করে নেবেন, গরম করে তারপরে গুঁড়ো করে নেবেন। আমি এখানে লবণটা মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। দেখুন আমি এই মশলাগুলোকে সব কিছু রোদ্রে রেখেছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পর নিয়েছি 1 চামচ সাদা সরষে, 1 চামচ কালো সরষে, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, একটু মেথি, আর 1 চামচ পানমৌরি, আর সামান্য একটু কালো জিরে। এই হচ্ছে আমার আজকের মশলা। এগুলোকে আমি শিলনোড়ায় গুঁড়ো করে নেব। এখানে আমি শুকনো লঙ্কাটা ব্যবহার করছি না, আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব। দেখুন আমি যে লবণটা মাখিয়ে রেখেছিলাম আমের থেকে অনেকটাই জল বেরিয়েছে, এই জলটাকে ভালো করে চিপে বের করে নিতে হবে। দেখুন আমি হাত দিয়ে চিপে নিচ্ছি, আপনারা চাইলে কোনো পরিষ্কার সুতির কাপড় দিয়ে বেঁধে ভালো করে জলটাকে চিপে নিতে হবে। এর জলটাকেও খুব ভালো করে বের করে নিতে হবে। দেখুন কতটা জল বেরিয়েছে, যাতে আমের মধ্যে কোনো রকম জল না থাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখুন আমি সব আমটাকে এইভাবে করে জলটা চিপে বের করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যেমন খেতে চাইবেন সেইভাবে দেবেন। আমাদের এই কাঁচা লঙ্কাটা প্রচণ্ড ঝাল, সেই জন্য আমি এখানে 10টার মতো কাঁচা লঙ্কা দিয়েছি, 2-3টে গোটা রেখেছি আর বাকিগুলোকে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে নর্মাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, সেটা একটু ঝাল হয়ে যায়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর হয়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা প্রথমে দিয়েছিলাম সেই বুঝিয়ে কিন্তু লবণ দিতে হবে। এবার যে মশলাগুলোকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি এখানে 4 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। আপনারা বেশি করে তেল দিয়ে রাখতে পারলে খুবই ভালো হয়। আমি আচারটাতে অল্প তেল দিয়েছি, কারণ আচারটা আমার বেশি দিন থাকবে না, সেই জন্য আমি অল্প তেল দিয়ে আচারটাকে বানিয়ে নিচ্ছি। এরপরে আবারও একটু আমি তেল দেব। আপনারা চাইলে আচারটাকে তেলের মধ্যে ডুবিয়েও রাখতে পারেন, সেটা আরও ভালো হয়। এই আচারটা মশলা মুড়ি কিংবা রুটির সঙ্গে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। আমি সব মশলাগুলোকে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি ব্যবহার করছি। আপনারা যদি চান এটা দেবেন, না হলে এটা না দিলেও চলবে, না দিলেও কিন্তু খেতে দারুণ লাগে। আমি একটু চিনিটা দিলাম, ব্যালেন্সটা সব কিছু ঠিকঠাক হবে, সেই জন্য অল্প একটু চিনি দিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। না বানালে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে কত কম সময়ে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা আমের আচার বানানো যায়। দেখুন সব কিছুকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার বয়ামে ভরে নেওয়ার পালা। আপনারা চাইলে এটাকে এমনি রোদ্রে দিতে পারেন 3-4 দিন, তারপরে বয়ামে ভরে নিতে পারেন। না হলে এইভাবে করে বয়ামের মধ্যে ভরে এটাকে রোদ্রে দিলেও হবে। মূলত এই আচারটা হবে সূর্যের তাপে, মানে রোদ্রে দিয়েই কিন্তু আচারটা হবে। এই জন্য বলেছিলাম এটাকে গ্যাস জ্বালাতে হবে না আর আগুনও জ্বালাতে হবে না, এমনিই রান্না হবে।
আর এখানে কিন্তু ভিনিগারও ব্যবহার করতে হবে না, ফ্রিজেও রাখতে হবে না। এভাবে বানিয়ে আপনারা 1 সপ্তাহ পরপর রোদ্রে রেখে দেবেন, তারপর এটাকে মাঝে মধ্যে রোদ্রে দেবেন। দেখবেন আচারটা সারা বছর জুড়ে ভালো থাকবে, একটুও নষ্ট হবে না, আর খেতে কিন্তু দারুণ লাগবে। যত রোদ্রের তাপ লাগবে আমগুলো খুব সুন্দরভাবে মজে যাবে, আর মশলাগুলোও খুব সুন্দরভাবে মজে যাবে। আমি পুরোটাই জারের মধ্যে ভরে নিয়েছি। আর এই আচারটা কাঁচের জারে রাখবেন, কাঁচের জারে রাখলেই কিন্তু ভালো। ওপর থেকে আমি আরও 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে সরষের তেলটাও কাঁচাই ব্যবহার করেছি, তেলটাকে গরম করে ব্যবহার করিনি। আপনারাও এইভাবেই বানাবেন। আচারের বয়ামটা যখন রোদে দেবেন তখন ঢাকনাটা কিন্তু একদম পুরোপুরি সিল করবেন না, এইভাবে আলতো করে ঢেকে রেখে দেবেন, না হলে ঘামটা যে পড়ে যায়, ঘাম পড়লে কিন্তু আচারটা নষ্ট হয়ে যায়। এবার যখন রোদ্র থেকে তুলে নেবেন, জারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ভালো করে সিল করে দেবেন। যখনই রোদ্রে দেবেন তখনই কিন্তু এটা মাথায় রাখতে হবে, ঢাকনাটাকে একদম সিল করা যাবে না, হালকা করে ঢেকে রেখে দিতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।